আমাদের শরীর, মন, দেহ, আত্মা সবকিছু আমাদের নিজের হলেও কিন্তু আমরা নিজের ইচ্ছে মতো কোনো কিছুই করতে পারি না। কারণ আমাদের দেহ, মন, আত্মা সবকিছু আমাদের হলেও কিন্তু আমাদের পরিবারের সেখানে অনেক অধিকার আছে। কারণ আমার মা-বাবা আমাদের জন্ম দিয়েছে। তাদেরও কিন্তু আমাদের উপর অনেক আশা স্বপ্ন আছে। আমরা যাদেরকে জন্ম দিয়েছি তাদেরও কিন্তু আমাদের দেখতে হবে। তাদেরও অনেক আশা স্বপ্ন আছে, ভরসা আছে আমাদের উপর। তাই চাইলেই আমরা যা কিছু তাই করতে পারি না। তো দেখো, আমরা নিজের ইচ্ছায় করতে গেলে আমাদের পরিবারের কথা ভাবতে হবে। কারণ তাদের ভাবনা চিন্তা মাথায় রেখেই কিন্তু আমাদের কোনো কাজ বা পদক্ষেপ নিতে হবে। আমরা যেখানে খুশি সেখানে যেতে পারি না, যা খুশি তাই কিন্তু করতে পারি না। তো যাই হোক, বেশি বলবো না, বলবো যে জ্ঞান দিচ্ছে। দেখো, আজকে কিন্তু রোদ্রটা ভীষণ ঝলমলে উঠেছে। আর আমার তো রোজকার কাজ আছে কাপড় ধোয়া। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি আগের জন্য মনে হয় ধোপাছিলাম। তো সে যাই হোক, আমাদের তো এই প্রত্যেক দিনের একই কাজ, কাপড় ধোয়া, মানে ঘর মোছা, জামা কাপড় ধোয়া, রান্না বাড়া, এটাই। আর তো বাইরে যেহেতু আমরা কোনো জব করি না, তো আমাদের এগুলো ঘরের কাজ তো করতেই হবে। তো আর সেরকম হাই-ফাই ফ্যামিলিও না, মধ্যবিত্ত ফ্যামিলি যে কাজের লোক রাখবো। তো আমাদের যতটুকু কাজ ততটুকুই করতে হবে। আর শরীর সুস্থ রাখার জন্য কিন্তু সবসময় টুকটাক কাজ করে যেতেই হয়। তো দেখো, সব কাজটা সেরে স্নান করে সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম। এটা হচ্ছে শান্তির জায়গা। পুজোটা না দিলে মনে হয় যেন ভালো লাগে না। মানে পুজোটা দিলে অনেকটাই ব্রেনটা হালকা হয়ে যায়। তারপরে বস পুজো দিলেও তো মানে হবে না, পেট পুজোও করতে হবে। তারপরে সেই কারণে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে সর্বপ্রথম ভাতটা বসিয়ে দিয়ে তো বাদবাকি সবজি কাটাকাটিগুলো করব। আর এটা ছিল শনিবারের ব্লগ। তো শনিবারে যেহেতু আমাদের নিরামিষ হয়, আর এই জানলাটা দিয়ে প্রচুর পরিমাণে হাওয়া আসে। গরমের দিনে তো বেশ ভালোই লাগে, কিন্তু শীতের দিনে ঠান্ডা লাগে। আর যেই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে উনুনটা মানে নিভে যায় গ্যাসটা, সেই কারণে আগে জানলাটা বন্ধ করে দিলাম। আর আমার শ্বশুরমশাই দেখো এখানে কালকে বাজার নিয়ে এসছে, তো আমি আর ঢালতে পারিনি। আজকে দেখো ঢালছি, নিয়ে এসছে মুসুর ডাল। ঘরে মুসুর ডাল ছিল, তবুও নিয়ে এসছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, কাজে লেগে যাবে, যেহেতু খাওয়াই হয় ডাল। আর নিয়ে এসছে কালো জিরা, আর নিয়ে এসছে কলাইয়ের ডাল। এর আগে যে কলাইয়ের ডালগুলো এনেছিল সেগুলো তো দেখতেই মানে তোমাদেরকে দেখিয়েছিলাম কালোগুলো। তো এবার নিয়ে এসছে, ভালো ছিল এগুলো। তো বাজার থেকে যতই ভালোই কলাই ডাল কিনে আনার কোনো আগের মতো কিন্তু সেন্ট নেই। আগে যেরকম আমাদের মানে বাপের বাড়িতে জমিতে চাষ করা হতো, সেই ডালে কিন্তু সেন্টই আলাদা ছিল। রান্না করলে 10 বাটি সেন্ট চলে যেত, এত মানে সেন্ট ছিল। তো এখন তো সেরকম আর দোকানে তা মানে পাওয়া যায় না। তো যাই হোক, কোনো রকমের কাজ চালিয়ে নেওয়া যায়। তো এটা হালকা ভেজে নিব, নাহলে একটু সেন্ট বেরোয় না, কাঁচা কাঁচা ভাব ছিল। তো ভেজে নিয়ে প্রেশার কুকারে দেখো 2টো সিটি মেরে নেব। এখানে মাসকলাই ডালের সাথে কিছু সবজি দিলে কিন্তু খেতে ভালো লাগে। শীতের এই যে আলু, মূলো, মানে ফুলকপি, সিম, এগুলো আমার মা পাঠিয়েছিল সেদিন আমার জন্য। তো সেগুলোই কিছু দিয়ে দেবো। আর আমার গাছের কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে 2টা সিটি মেরে নেবো। আর এদিকে মানে ডালটা সিটি মারতে থাকে, আমি কিছু সবজি কেটে নেবো। যেহেতু শনিবারের মানে ভিডিও ছিল এটা, শনিবারে তো আমরা নিরামিষ খাই, তাই সেই কারণে নিরামিষ সবজি একটা বানিয়ে নিবো আর ডাল করে নেবো। আর রাত্রে অন্য কিছু বানাতে হবে, কারণ আমাদের তো মানে দুপুরের খাওয়া রাত্রে চলবেই না। বিশেষ করে নিরামিষ, মাছ মাংসটা মানে হলে সেটা আলাদা ব্যাপার, সেটা চলে। কিন্তু নিরামিষ এমনি বাচ্চারা খেতে চায় না। তার মধ্যে তো দুপুরে রান্না করা খাবার রাত্রে খাবে না। আর তার মধ্যে এমনিও আমি 3 বেলায় রান্না করি, সকালে, দুপুরে, রাত্রে। যেহেতু রান্না করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। তো যাই হোক, আর আমারও জানি না গরম খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে, 3 বেলা গরম মানে গরম খাবার লাগে। তো সকালেও খাবার বানিয়ে, দুপুরেও, আর রাত্রেও। তো রাত্রে একটা নিরামিষ কিছু বানিয়ে নেব। বেশিরভাগ আমি নিরামিষ হলে রাত্রে একটু খিচুড়ি বানাই। আর এখন তো শীতের দিনে গরম গরম সবজি খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর আমার বড় ছেলের ফেভারিট খিচুড়ি। তো রাত্রে সেটাই করব। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ডালের মধ্যে জিরে আদা বাটা দেওয়াই ভুলে গেছি তেলের উপরে। তো এখন দিয়ে নিলাম, জানি না কাঁচা গন্ধ করবে কিনা। তো একটু জাল করে নিব যাতে গন্ধ না করে। তো দেখো, অল্প করেই ডাল বানিয়েছি, তাও জানি না আমার ছেলেরা খাবে কিনা, মানে বলা মুশকিল। তো নিরামিষ একদমই খেতে চায় না। কিন্তু আমার আবার নিরামিষটা নিজের হাতের ভালো লাগে না, কিন্তু কোনো বৈষ্ণব সেবা বা কোনো পুজো বাড়িতে গেলে নিরামিষ যে খিচুড়ি বা প্রসাদটা, অন্ন প্রসাদ বা যাই বানাক না কেন, এত ভালো লাগে বলানোর মতো না। মনে হয় যেন আমাকে সারা জীবন যদি ওরকম মানে নিরামিষ প্রসাদ বানিয়ে খাওয়ায় আমি খেতে পারবো। কিন্তু নিজে হাতে একদিনও মানে নিরামিষ খেতে ভালো লাগে না, জানি না কেন নিজের হাতের ভালো লাগে না। কিন্তু প্রসাদটা সত্যি, প্রসাদের একটা আলাদাই মনে হয় যেন ঘ্রাণ আসে। ভীষণ ভালো লাগে প্রসাদ খেতে আমার। তো সে যাই হোক, দেখো নিরামিষ মানে ডালটা হয়ে গেল। এখন আমি নিরামিষ সবজিটা বানিয়ে নেবো। এখানে জিরে ফোড়ন দিয়েছি, সরি জিরে না, মানে 5 ফোড়ন সোমবার দিয়েছি, আর শুকনো লঙ্কা আর আদা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। এটা একটু তেলের উপরে ভেজে নেবো, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে সবজিটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে হালকা করে রান্না করে নেব। কারণ মানে এক্সট্রা কোনো জল দেবো না। এক্সট্রা জল দিলে কি একটু পানসে ভাব থাকে, আর সবজি থেকে তো অনেকটাই জল বের হয় জানোই। তো সেটা দিয়ে আমি হালকা হালকা করে মানে ঢেকে ঢেকে রান্না করে নিব। আর এখন শীতের তো অনেক রকম সবজি পাওয়া যায়, খেতে বেশ ভালোই লাগে, তাই না? তো সবাই এখন এই সবজিটাই বেশি পছন্দ করে। আর যেহেতু ভাবছি রাত্রে একটু খিচুড়ি বানাবো, তো সবজিটা একটু রেখে দেবো, তাহলে সবজির সাথে দিয়ে খিচুড়িটা খাওয়া যাবে। আমার শ্বশুরমশাই আবার খিচুড়ি হলে একটু সবজি লাগে,
আর আমার বাচ্চারা আবার সবজি খাবে না, এই হচ্ছে মুশকিল। ওদেরকে একটু পাঁপড় ভেজে দিব। আর আমাদের মহিলাদের কি, আমাদের পেট ভরা নিয়ে কাজ, যেটাই খাবার থাকুক না কেন অবশিষ্ট বা বাসি যে কোনো কিছু আমরা খেলেই হলো, পেট ভরলেই হলো, কোনো খাবার নষ্ট করতে ইচ্ছা করে না। তাই ঘরে যেটা বেঁচে যায় সেটা দিয়ে আমাদের চলে যায়। আর আমার আবার খাওয়া দাওয়ার অত নখরা নেই যেটা খাবো না, কিন্তু হ্যাঁ বিয়ের আগে ছিল এটা খাবো না সেটা খাবো না, এটার গন্ধ ভালো লাগে না। এখন জানি না, সেগুলোই আমি খেতে পছন্দ করি। মা অনেক সময় বলে যে তুই তো আগে এগুলো পছন্দ করতে না, এখন তো এগুলো দেখি খুব ভালোভাবে খেয়ে নিস। তো আমি নিজেও জানি না এই পরিবর্তনটা কীভাবে হয়েছে। বিয়ের পরে সত্যি সব কিছুই পরিবর্তন হয়ে যায়। মানে বিয়ের আগে যেটা খেতে পছন্দ করতাম না, যেটা ভালো লাগতো না, যে কারো কথা শুনতে পছন্দ, তারা কথা শুনতে পছন্দ করতাম না, সেগুলো কিন্তু সব কিছু ধীরে ধীরে বিয়ের পরে চেঞ্জ হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। তো দেখো আমি আমার লাগানো মানে ধনেপাতা গাছ থেকে কিছু পাতা তুলে এনে সবজির মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু আলাদা একটা সেন্ট হয়ে যায়, ভালো লাগে খেতে। তো সবজিটা আমার হয়ে গেছে, এখন নামায় নিব। আর আমার লং ভিডিওগুলো তোমাদের কেমন লাগে দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা। দেখা হবে নতুন আরেকটি নতুন ভিডিওতে।